السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سيد البشر صلى الله عليه وسلم في حديث الشريف: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال صلى الله عليه وسلم في حديث آخر: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ পড়ি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
إبراهيم إنك حميد مجيد हर लहज़े मोमिन की नहीं शान नहीं हर लहज़े मोमिन की नहीं शान नहीं गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान गुफ्तारों में किरदारों में अल्लाह के बुरहान अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद वअला आलि सय्यिदिना मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम वअला आलि इब्राहीम إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله جل شانه وعما نواله দরবারে লাখ কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন এজন্য মহান কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে তার হুকুম আদায় করার জন্য কবুল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন এটা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটা ইহসান অনেক বড় একটা নিয়ামত তাই এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এই নিয়ামতের কদর করতে হবে তো মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে দুইখানা হাদিসের অংশ পাঠ করেছি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে তাহলে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করেছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতেছেন হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাও যদি তোমরা ও দুনিয়ার আমার বান্দা বান্দীরা যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা নিজেদের অন্তরের মধ্যে ধারণ করতে চাও তাহলে ফাত্তাবিউনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করো কি বলছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে বলেছেন তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করলে কি হবে কি লাভ হবে দুইটি লাভ কয়টি লাভ বলে না কয়টি লাভ
দুটি লাভ। এক নম্বর লাভ হলো ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে পারি তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। কে ভালোবাসবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। দুই নম্বর লাভ হলো যদি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে পারি তাহলে দুই নম্বর লাভ হলো ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে চাও তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতে হবে? অনুকরণ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন ওইটা আমাদের পালন করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলতে বলেছেন আমাদেরকে সেই পথেই চলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলতে নিষেধ করেছেন আমরা ওই পথে চলতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই কাজ করতে নিষেধ করেছেন আমরা সেই কাজ করতে পারবো না। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে পারি, যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলতে বলেছেন ওই পথে চলতে পারি, যেই কাজ করতে বলেছেন ওই কাজ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে কি করতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতের মুসলমান নরনারীরা, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত না সে তার পিতামাতা থেকে আমি নবীকে বেশি মহব্বত না করবে, ওয়ালাদিহি, যতক্ষণ পর্যন্ত সে তার সন্তান সন্ততি থেকে আমি নবীকে মহব্বত না করবে, ওয়ান নাস আজমাইন, এবং যতক্ষণ পর্যন্ত সে দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য নিজের পিতামাতা থেকে, নিজের সন্তান সন্ততি থেকে এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে। কাকে বেশি মহব্বত করতে হবে? কথা বলে না, কাকে বেশি মহব্বত করতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে। অন্য হাদিসে এসেছে قال النبي صلى الله عليه وسلم لا يؤمن عبد حتى أكون أحب إليه من أهله وماله والناس أجمعين। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত বান্দা, লা ইউমিনু আবদুন, বান্দা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন আহলিহি, যতক্ষণ পর্যন্ত না সে তার স্ত্রী থেকে আমি নবীকে বেশি মহব্বত না করবে, ওয়া মালিহি, যতক্ষণ পর্যন্ত না বান্দা তার সমস্ত ধন সম্পদ থেকে আমি নবীকে মহব্বত না করবে, ওয়ান নাসি আজমাইন, এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি, ওই বান্দা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য কি করতে হবে? নিজের পিতামাতা, নিজের সন্তান সন্ততি, নিজের স্ত্রী, নিজের ধন সম্পদ এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে। কাকে বেশি মহব্বত করতে হবে?
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা তো ছিলাম পথ হারা, দিশে হারা, হেদায়েত ও সফলতার পথ সম্পর্কে ছিলাম অজ্ঞ। অতঃপর মহান রব্বুল আলামিন হেদায়েতের বার্তা দিয়ে প্রেরণ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাকে প্রেরণ করেছেন? কাকে প্রেরণ করেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি নিয়ে? হেদায়েতের রাস্তা নিয়ে, হেদায়েতের পথ নিয়ে। তো তিনি এসে আমাদেরকে সত্য মিথ্যা চিনিয়েছেন, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এটা আমাদেরকে কি করেছেন? শিখিয়েছেন। আমাদেরকে জানিয়েছেন কোন পথে চললে আমরা সত্যের পথে চলতে পারবো, কোন পথে চললে আমরা হকের পথে চলতে পারবো, আর কোন পথে চললে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এগুলো সব আমাদেরকে কে শিখিয়েছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তা আমাদের নিকট সত্য দিন নিয়ে এসেছেন, নাজাতের পথ দেখিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের পন্থা পথ শিখিয়েছেন। এই ছিল আমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা অনুগ্রহ। এই অনুগ্রহের বর্ণনা পবিত্র কোরআন কারীমে এসেছে, এভাবে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের প্রতি বড় অনুগ্রহ করেছেন। কিভাবে অনুগ্রহ করেছেন? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদেরই নিজেদের মধ্যে হতে তাদের নিকট একজন রাসূল প্রেরণ করেছেন। কি প্রেরণ করেছেন? নিজেদের মধ্য থেকে একজন কি প্রেরণ করেছেন? রাসূল প্রেরণ করেছেন। তো রাসূল কি করেছে? রাসূল এক নম্বর কাজ করেছে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এক নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করেছেন। কি করেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের সামনে, মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতে কারিমা কি করেছেন? তিলাওয়াত করেছেন। দুই নম্বর, ওয়াইউযাক্কিহিম, এবং মানুষদেরকে পাক পবিত্রতার আলোচনা শিক্ষা দিয়েছেন। কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, কিভাবে নাপাক থেকে আমাকে বাঁচতে হবে, এগুলো কি করেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? শিক্ষা দিয়েছেন। ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ওয়াইউআল্লিমুহুল কিতাবা, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করেছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। ওয়াল হিকমা, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদেরকে হাদিস শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? হাদিস শিক্ষা দিয়েছেন। ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন, যদিও তারা এর আগে সুস্পষ্ট গোমরাহের মধ্যে লিপ্ত ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ওহী, দ্বীনের ওহী আসার আগে তারা অজ্ঞতার মধ্যে ছিল, মূর্খতার মধ্যে ছিল। কিসের মধ্যে ছিল? মূর্খতার মধ্যে ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের পথে পথ প্রদর্শন করার জন্য পাঠিয়েছেন। কোন পথে চললে মানুষ জান্নাতে যাবে, কোন পথে চললে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে, কোন পথে চললে মানুষ সত্যকে চিনবে, সত্যকে জানবে, এবং কোন পথে চললে মানুষ আল্লাহ তাআলাকে চিনবে, আল্লাহ তাআলা লিল্লাহি সম্পর্কে জানবে, এগুলো কি করেছেন? শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে নবীগণের সর্দার, তেমনিভাবে মানুষের গড়ার কারিগর হিসেবে তিনি সকলের চেয়ে মহান শ্রেষ্ঠ। তিনি এমন এক উৎকৃষ্ট সমাজ রেখে গেছেন যার নজির পৃথিবীর ইতিহাসে আর নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম সমাজ গড়েছেন যে সমাজ গড়ার ইতিহাস আর পৃথিবীতে এখনো আবিষ্কার হয় না।
তাদের প্রধানকে অনুসরণ করে পরবর্তীরাও উৎকৃষ্টের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে, কারণ তিনি সমাজ বিনির্মাণ করেছেন ওহীর ভিত্তিতে, এমনি ওহীর মাধ্যমে, যে ওহী মানব সভ্যতার প্রকৃত উৎকৃষ্ট নিশ্চিত করে। আর তাই এই উম্মতের জন্য তাকে মনোনীত করা উম্মতের মহা প্রতি আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ রয়েছে। কার অনুগ্রহ? আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহ রয়েছে। তো তিনি এসেছেন রহমত নিয়ে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ও আমার নবী, ও আমার হাবিব, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পুরা দুনিয়ার পুরা বিশ্ব জগতের রহমত হিসেবে পাঠিয়েছি। কি হিসেবে? কথা বলে না, কি হিসেবে পাঠিয়েছে? রহমত হিসেবে পাঠিয়েছে। ইমাম তারাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরসালা নবিয়াহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিল আলাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের সকলের প্রতি আল্লাহ পাকের রহমত। পুরা দুনিয়ার যত মানুষ রয়েছে, যত কিছু রয়েছে, সমস্ত মাখলুকের কি রহমত। মুমিন কাফের নির্বিশেষে সকল মাখলুকই কিয়ামত পর্যন্ত এই মহান রহমতের মাধ্যমে উপকৃত হতে থাকবে। কি হতে থাকবে? উপকার লাভ করবে। মুমিনকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে হেদায়েত দান করেছেন, তার উপর ঈমান আনা এবং তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পয়গাম নিয়ে এসেছেন সেই অনুযায়ী আমল করার কারণে তাকে জান্নাত দিবেন। আর এই উম্মতের অবিশ্বাসীকে, যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই, তার কারণে পূর্ববর্তী উম্মতের অবিশ্বাসীর মতো নগর শাস্তি দেবেন না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি আমার উম্মতের কেউ নাফরমানি করে তাহলে আপনি সাথে সাথে তাকে শাস্তি দিয়েন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কি করেছেন? কবুল করেছেন। তো মাওলানা সাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে কাফেরদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদ করেছেন সেটাও ব্যাপক অর্থে প্রকাশ্য একটা রহমত ছিল। কিভাবে রহমত ছিল? কেননা এর মাধ্যমে বড় রহমত যা তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নিয়ে এসেছিলেন তার হেফাজত হয়েছিল। কি হয়েছিল? হেফাজত হয়েছিল। তাছাড়া এর ফলে এমন অনেকের ঈমানের প্রতি অন্তর্দৃষ্টি খুলে গিয়েছিল যে ব্যাপারে তারা স্বেচ্ছায় অন্ধত্ব বয়ে বেড়াচ্ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার সাগর। কি সাগর? দয়ার সাগর। মানুষের প্রতি দয়া রহমত ছিল ব্যাপক। উম্মার প্রতি ছিল তার গভীর মায়া, সীমাহীন মমতা এবং তাদের কল্যাণ সাধনে ছিল সদা বেকুল ও ব্যতিব্যস্ত। তাদেরকে তিনি নিঃস্বার্থ ভালোবাসতেন। তিনি তাদের থেকে না এমন কোনো প্রতিদান চাইতেন আর না কৃতজ্ঞতা কামনা করতেন। চাইতেন শুধু নাজাত এবং কি সফলতা। নাজাত এবং সফলতা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, সেজন্য আমাকেই মহব্বত করবে। যে আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য কি আমাকেই মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। কোথায় থাকবে? জান্নাতে থাকবে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করব, একদম
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই পথে চলার কথা বলেছেন আমরা সেই পথেই চলবো, ভিন্ন কোনো পথ অবলম্বন করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই কাজ করার কথা বলেছেন, যেই আমল করার কথা বলেছেন আমরা সেই আমলই করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই কাজ করতে নিষেধ করেছেন আমরা ওই কাজ থেকে বিরত থাকব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই পথে চলতে নিষেধ করেছেন আমরা সেই পথে কখনো চলবো না। পারবো না ইনশাআল্লাহ? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহব্বত করতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে যেভাবে মহব্বত করেছেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কাদের মতো মহব্বত করতে হবে? কথা বলে না। সাহাবাদের মতো। কাদের মতো? সাহাবাদের মতো। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে যার বাড়িতে যা কিছু আছে সব নিয়ে এসো, যার ঘরে যা কিছু আছে সব কি করে আসো, নিয়ে আসো। তখন সমস্ত সাহাবায়ে কেরাম তাদের সামর্থ্য অনুযায়ী তাদের ঘরে যা ছিল কি আসছে, নিয়ে এসেছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সবাইকে জিজ্ঞাসা করেছে কে কি আনছে। তখন হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সমস্ত ধন সম্পদ, সমস্ত ঘরে যা কিছু সবকিছু আমি আপনার আল্লাহর রাস্তার জন্য ব্যয় করে দিয়েছি। কি বলছে? আমার ঘরে যা কিছু আছে সবকিছু কি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু বকর, তুমি তোমার ঘরের জন্য কি রেখে এসেছো? তুমি যে আল্লাহ তাআলার রাস্তায় তোমার সমস্ত ধন সম্পদ বিলিয়ে দিয়েছো, তুমি যে আল্লাহ তাআলার রাস্তায় তোমার সমস্ত কিছু দিয়ে দিয়েছো, তো তুমি তোমার ঘরের জন্য কি রেখে এসেছো? তো কি আশ্চর্যজনক উত্তর দিয়েছে, কি আজীব জবাব দিয়েছে। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। কাকে রেখে এসেছে? আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। তো বলো তো, যার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে তার কি কোনো চিন্তা আছে? কথা বলে না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস শরীফে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি ওয়ান নাসি আজমাইন, যে বান্দা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার স্ত্রী এবং তার সমস্ত ধন সম্পদ এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত বান্দা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখিয়ে দিয়েছেন যে আমার সমস্ত ধন সম্পদের থেকে আমার রাসূল আমার থেকে বড়, আমার সমস্ত ধন সম্পদ থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে কি বেশি প্রিয়। সেজন্য সাহাবায়ে কেরামদের মতো আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে। আমাদের মহব্বত ভালোবাসা কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। যেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট পেয়েছেন যে তার কলিজা টুকরো টুকরো হয়ে একদম পুরা রক্তের সাথে মিশে গেছে। কিসের সাথে? রক্তের সাথে মিশে গেছে। তো যখন তিনি মৃত্যুর আগে অসুস্থ হয়েছিলেন, তখন তার রাস্তা দিয়ে কি এরকম ভাবে রক্ত বেরিয়েছিল। রক্ত বেরিয়েছিল। তখন তারা গবেষণা করে জানতে পারল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল এই মৃত্যুকে সহ্য করতে না পারে তার কলিজা কি হয়ে গিয়েছে? ফেটে গিয়েছে। এই কলিজা ফেটে যাওয়ার কারণে, মৃত্যুর আগে অসুস্থতার কারণে তার প্রস্রাবের রাস্তা দিয়ে কি রক্ত বের হয়েছে।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করতেন। ওমর ছিলেন রাগী সাহাবী, কড়া সাহাবী, মেজাজ গরম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ব্যাপারে যদি কোনো একটা হুমকি আসতো তাহলে এটা তিনি বরদাস্ত করতে পারতেন না। সেই এত রাগী সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন তরবারি হাতে নিয়ে বলতেছেন, যদি কেউ বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন তার দেহ থেকে আমি কল্লা উড়িয়ে ফেলবো। কি বলতেছেন? যদি কেউ বলে যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন তাহলে আমি তার দেহ থেকে কল্লা উড়িয়ে ফেলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালও সাহাবায়ে কেরাম মানতে পারেন নাই। সমস্ত সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন, এখন আমাদের কি হবে, এখন আমাদের কি হবে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফাতুল মুসলিমিন। কি ছিলেন? ইসলামের প্রথম খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নরম মনের মানুষ। তিনি সাহাবায়ে কেরামদেরকে বুঝাইতেছিলেন। কি করতেছিলেন? বুঝাইতেছিলেন। যতই বুঝা কিন্তু তার কলিজাটা কি হয়ে গেছে? ফেটে গেছে। এত নরম মনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করতেন। হিজরতের আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের মনে হয় মক্কা শরীফ ছেড়ে চলে যেতে হবে। মক্কায় হয়তো আমাদের বেশি দিন থাকা হবে না, আমাদেরকে হিজরত করে চলে যেতে হবে। তো যেই দিন হিজরতের রাত্রিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে আগমন করলেন, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে ডাকতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক দেওয়ার সাথে সাথেই বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। গভীর রাত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বাড়িতে গিয়েছেন, কিন্তু একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এত রাত্রে আমি তোমার বাড়িতে এসেছি আর তোমাকে ডাক দেওয়ার সাথে সাথে তুমি বলতেছো লাব্বাইক, আমি উপস্থিত। তখন তুমি কি ঘুমাও না? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেদিন আমাকে বলেছেন যে আমাদের মক্কায় আর বেশি দিন থাকা হবে না, আমাদেরকে হিজরত করে চলে যেতে হবে, সেই দিন থেকে আজকে পর্যন্ত সারা রাত্র আমি এই দরজার সাথে দাঁড়িয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। যেদিন আপনি বলেছেন আমাদেরকে কি করতে হবে? হিজরত করতে হবে, সেই দিন থেকে আপনি বলার থেকে আজকের দিন পর্যন্ত আমি একদিনও ঘুমাইতে পারি না রাত্রে, আমি সারা রাত্র দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। তুমি এমনটা কেন করো? তো আল্লাহর হাবিব, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। আপনি আমাকে ডাক দিবেন, এটা আপনার কি হবে? কষ্ট হবে। এটা কি হবে? কষ্ট হবে। এই জন্য আমি, যাতে আপনি একবার ডাক দেওয়ার সাথে সাথে আমি আবু বকর আপনার সামনে উপস্থিত হইতে পারি, এই জন্য আমি সারা রাত্র না ঘুমাই এখানে দাঁড়ায় থাকি। পরে দেখতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট মেয়ে হযরত আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ঘুমান নাই, তিনিও কি সজাগ, ছোট্ট মেয়ে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, মানলাম তুমি আমার জন্য ঘুমাতে পারো নাই, কিন্তু ছোট্ট মেয়ে আসমা, তিনি কেন ঘুমান নাই? তিনি কেন ঘুমায় নাই? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, একই কারণ।
বলতেছে আমার এই ছোট্ট মেয়ে প্রতিদিন আমাদের হিজরতের যে রাস্তা আছে, রাস্তার লম্বা দূর লম্বা পথ আমাদেরকে কিছু খাবার পানীয় কি করতে হবে, নিয়ে যেতে হবে। এজন্য আমার এই ছোট্ট মেয়ে প্রতিদিন আমাদের জন্য এই রুটি বানিয়ে রাখে। কি বানিয়ে রাখে? প্রতিদিন আমাদের জন্য রুটি বানিয়ে রাখে, যাতে আমরা সফরের মধ্যে খেতে পারি। তো কেমন ছিল সাহাবায়ে কেরামের মহব্বত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো রাসূল